জি, আসসালামু আলাইকুম। আহ, আমরা যারা তাকামুল নিয়ে পরীক্ষার জন্য তাকামুল সৌদিতে বিশেষ করে হচ্ছে কি সৌদিতে তাকামুল নিয়ে আমরা পরীক্ষা দিতে যাব। তো কি কি পরীক্ষা আসে কম্পিউটার পরীক্ষা, এটা নিয়ে আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করে নিয়ে আসি। তো প্রথম আমরা হচ্ছে বেসিক আলোচনা হচ্ছে কি বেসিক সাধারণত আলোচনা নিয়ে করতে হবে, অর্থাৎ বেসিক ধারণা নিয়ে যেতে হবে, এতে করে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে সহজে আপনি পরীক্ষা পাস করতে পারবেন, ঠিক আছে? তো তাকামূলে যেসব প্রশ্ন বেশিরভাগ আসে, হ্যাঁ, অনেকগুলা কোশ্চেন আছে। সেই কোশ্চেন গুলো হচ্ছে কি এরকম, যেরকম 1 নম্বর কোশ্চেন হচ্ছে কি লোড আনলোড। হ্যাঁ, তো লোড আনলোড বলতে কি বোঝায়? তো এটা হচ্ছে পণ্য মালামাল গুদাম হচ্ছে এক কন্টেইনার বা গাড়িতে তোলার কাজে ব্যবহার করা নামান কাজে লোড আনলোড ব্যবহৃত হয়। এরপরে দ্বিতীয় কোশ্চেন আছে, দেখেন, এরপর হচ্ছে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে লোডিং আনলোডিং কাজ করার আগে কি কি নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়, কাজের জায়গা পরিষ্কার ও শুকনো রাখা, এগুলা হচ্ছে কি আপনাকে জানতে হবে। আর এই জন্য হচ্ছে কি হ্যামলেট, গ্লাস, জুতা পরিধান, এমন হচ্ছে কি লিফট সম্পূর্ণভাবে বন্ধ বা কাজের মালামাল ওজন যাচাই করতে হবে। তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে কি হাতে ভারী। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কি হাতে ভারী তোলার জন্য কি ধরনের ভঙ্গি হওয়া উচিত। হ্যাঁ, মানে হচ্ছে কি হাতে ভারী মাল তুলবেন, এই ক্ষেত্রে কি ধরনের ভঙ্গি হওয়া উচিত? পিঠ সোজা করে রাখা, হাঁটু বাস করে বসা, এমন মালামাল দেহের কাছাকাছি এনে 2 হাত দিয়ে তোলা উচিত। কখনো কোমর বাগিয়ে তোলা ঠিক নয়, কখনো কোমর বাগিয়ে তোলা যাবে না। এরপরে 4 নম্বর যে কোশ্চেন আছে এটা, যেমন লোড আনলোডের সময় প্রধান দুর্ঘটনার কারণটা কি? এটা হচ্ছে ওজনে ভুল হিসাব করা, সঠিক যন্ত্রপাতি যেমন হচ্ছে ফকলিফট ট্রলি ব্যবহার না করা, অসতর্কতা থাকা যেটাকে বলা হয় আর কি। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে কি ফকলিফট ব্যবহারের সময় কি কি নিয়ম মানা উচিত? যেমন লাইসেন্স প্রাপ্ত চালক হতে হবে, সর্বোচ্চ লোড সীমা মেনে চলা, হুম, সিগন্যাল লাইন বা হর্ন ব্যবহার করা। হ্যাঁ, 5 নম্বর কোশ্চেন আর কি। এরপরে 6 নম্বর কোশ্চেন হচ্ছে প্যাকেজিং বা লোড আনলোড করার আগে কি কি চেক করতে হবে? যেমন বক্সে সঠিক, উত্তর হচ্ছে বক্সে সঠিক লেবেল লাগানো আছে কিনা, এবং ভেতরে সঠিক মালামাল সিল বা বন্ধ আছে কিনা, বা বঙ্গুর মালামাল আলাদা আছে কিনা। আর 7 নম্বর কোশ্চেন হচ্ছে যেমন দীর্ঘ সময় লোডিং আনলোডিং করার পরে শ্রমিকের জন্য কি ধরনের স্বাস্থ্য নির্দেশনা আছে। মানে আপনি হচ্ছে সারাক্ষণ অনেকক্ষণ মানে লোডিং আনলোডিং এর ক্ষেত্রে হচ্ছে পরিশ্রম করছেন, এক্ষেত্রে আপনার কি নির্দেশনা আছে? পর্যাপ্ত বিশ্রাম, পানি পান করতে হবে, সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এ হচ্ছে একটু থিওরিটিক্যাল কোশ্চেন। তো পরবর্তীতে থাকবে নেক্সট আরো সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে ইনশাল্লাহ।